ছাত্রলীগ নেতাকে সালাম না দেওয়ায় সাধারণ এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান। এমনকি অকথ্য ভাষায় গালাগালি করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকি দেয় ওই ছাত্রলীগ নেতা। এ নিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী শিক্ষার্থী জাওয়াদ হাসান খান জানান, গত 29 জুন দুপুরে হোস্টেলের ডাইনিংয়ে খাবার খেতে যাই। এ সময় ছাত্রলীগ নেতা মিজানুর রহমানকে সালাম না দেওয়ায় আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রাণনাশেরও হুমকি দেন। মিজান ভাই উপস্থিত ছিলেন, আমি খেয়াল করিনি, তাকে খেয়াল না করে আমি ডাইনিংয়ে প্রবেশ করেছিলাম। তা ভাই আমাকে ডাকলেন, বললেন যে তুমি সালাম দাওনি কেন? আমি বললাম সরি ভাই, আমি আপনাকে খেয়াল করিনি, এই জন্য সালাম দিন। পরে উনি উচ্চস্বরে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করলেন। হ্যাঁ, যে বললেন যে আমার নাকি মানে ভাব বেড়ে গেছে, হ্যাঁ অ্যাটিটিউড বেড়ে গেছে, যে আমি রানিং সেক্রেটারিকে সালাম না দিয়ে ডাইনিংয়ে প্রবেশ করেছি। এভাবে উনি চিল্লাচিল্লি শুরু করলেন। এক পর্যায়ে মানে উনি আমাকে হুমকি দেওয়া শুরু করলেন যে উনি আমাকে গাজীপুরে টিকতে দিবেন না। হ্যাঁ, এবং আমি তার দিকে তাকিয়ে কথা বলছিলাম বলে আমাকে আমার চোখ উপড়ে ফেলারও হুমকি দেন। এই ব্যাপারটা নিয়ে আমি এতটাই ভীত সন্ত্রস্ত ছিলাম যে আমি পুরাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তখন আমার মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছিল না। এরপরেও আমি আবারও তার কাছে ক্ষমা চেয়েছি। ক্ষমা চাওয়ার এক পর্যায়ে উনি চলে গেলেন। তারপরেও উনি ওনার মানে রক্তচক্ষু আমাকে দেখিয়ে গিয়েছেন। সেটা দেখে তারপরে কিছুদিন আমি ট্রমাটাইজ ছিলাম। পরবর্তী এই বিষয়টি আমার সহপাঠীদের জানাই। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত 2 জুলাই লিখিতভাবে অধ্যক্ষ বরাবর অভিযোগ দেই। কলেজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় আমার সহপাঠীরা কলেজে মানববন্ধন করে। আমাদের ব্যাচমেটের সাথে জাওয়াদ হাসান খান, ওর সাথে আমাদের মেডিকেলের ছাত্রলীগ সাধারণ সম্পাদক সালাম না দেওয়ার কারণে যে হুমকিগুলো দিয়েছে আর যে অন্যায়গুলো তার মধ্যে করা হয়েছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই। আর ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কোনো রকম অরাজকতা আমরা চাই না, এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে এটা সুষ্ঠু বিচার চাই। সামান্য বিষয় নিয়ে তাকে খেয়াল না করায়, তাকে অন্যায়ভাবে গালিগালাজ করা এবং তাকে হ্যারাসমেন্ট করা, তাকে থ্রেটেন করা এবং এমনকি হত্যার হুমকি দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা চাই এটার যেন সুষ্ঠু বিচার হয়, যেন ভবিষ্যতেও এই ঘটনাগুলো আর যেন পুনরাবৃত্তি না হয়। ছাত্র রাজনীতির নামে আমাদের সব ক্যাম্পাসগুলোতে যে অরাজকতাগুলি চলছে, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা একটি নিরাপদ এবং সুষ্ঠু ক্যাম্পাস চাই। এই দাবিতেই আজকে আমরা দাঁড়িয়েছি যে ছাত্র রাজনীতির নামে যে উচ্ছৃঙ্খলতাগুলি চলে এগুলো থেকে আমরা মুক্তি চাই এবং কর্তৃপক্ষের কাছে আমরা সুষ্ঠু একটা বিচার চাই। এই কারণে আজকে আমরা এখানে প্রতিবাদে দাঁড়িয়েছি। আমাদের কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে সিদ্ধান্তে দাঁড়াবে এবং তারা যে বিচারটা করবে তার উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপটা নিব। এমন ঘটনা ঘটেছে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। ছাত্রলীগ নেতার হুমকি এবং কলেজ কর্তৃপক্ষের নীরবতায় উদ্বিগ্ন হয়ে সাধারণ শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে মানববন্ধন করে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী জাওয়াদ হাসান খান অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থার উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। এমন অবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগী ওই শিক্ষার্থী।